শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সকলকে জানাচ্ছি আমার নূর কোচিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ দীর্ঘ একটি সময় জুড়ে আমি এই চ্যানেলের সাথে এবং আপনারা আমার সাথে আছেন। আজকে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে আমি প্রথমেই একটি কথা লিখেছি, ষষ্ঠ থেকে নবম পরীক্ষার সময়সূচি। বন্ধ দিনগুলোতে শ্রেণী কার্যক্রম চলবে কি চলবে না সে বিষয় নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং ইভেন আমাদের শিক্ষকদের মাঝে অনেক প্রশ্ন বা কোলাহল রয়েছে। আমার সাথেও অনেকগুলো বিষয় নিয়ে বেশ কয়েকজন স্যারের কথা হয়েছে। আমরা এই পরীক্ষা চলাকালীন সময়ে যেই বন্ধের দিনগুলো আছে, অর্থাৎ পরীক্ষার মাঝের দিনগুলো আছে, সেই দিনগুলোতে ক্লাস চলবে কি চলবে না সেই নিয়ে অনেক দ্বৈত মন মানসিকতা রয়েছে আমাদের শিক্ষকদের মাঝে। তা আমি আপনাদেরকে আজকে একটি নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাবেন সেই নোটিশটিতে। আমরা প্রথমেই দেখে নেই স্কুলের রুটিন। খেয়াল করুন, পরীক্ষার রুটিনে এখানে বলা হয়েছে, আমি তারিখগুলো দেখাচ্ছি, শুধু তারিখগুলো বড় করে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু 3 তারিখে বাংলা পরীক্ষা হবে, যেমন ষষ্ঠ শ্রেণীর। 4-5 এইগুলো দিবসগুলো কিন্তু বৃহস্পতিবার, যদিও একটি আছে, সে বৃহস্পতিবার কিন্তু এখানে পরীক্ষা নেই। অর্থাৎ এই পরবর্তীতে এই শনিবারগুলো নিয়েও অনেকের কথা রয়েছে। শনিবারে কিন্তু পরীক্ষা হবে, কারণ আপনারা সকলে জানেন যে এই জুন মাসেই, জুলাই মাসেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাও রয়েছে। সেই এইচএসসি পরীক্ষার কারণেই হয়তো, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, এই এইচএসসি পরীক্ষার কারণেই হয়তো সরকার বা কর্তা ব্যক্তি যারা আছেন তারা বাধ্য হয়েছেন শনিবারগুলো ইউজ করতে, যদিও শনিবারে থেকে আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে। তো আমি এই বিষয়ে দ্বিমতে যাব না। এই বিষয়ে শুধু এতটুকু বলবো, শনিবারে পরীক্ষা নেওয়ার কারণ হয়তো বা, আমার ব্যক্তিগত অভিমত, এটা এইচএসসি পরীক্ষা থাকার কারণে এখানে শনিবারগুলো ব্যবহার করা হয়েছে। তো মাঝের দিনগুলো আমরা একটু দেখি। 3 থেকে 6 মাঝখানে অনেক বড় গ্যাপ, 6 থেকে 10 মাঝখানে অনেক বড় গ্যাপ, 10 থেকে 13 এখানেও গ্যাপ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার মাঝেই কিন্তু যথেষ্ট একটি গ্যাপ রয়েছে, যে গ্যাপে শ্রেণী কার্যক্রম চলবে কি না সেই বিষয় নিয়ে আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত আমাদের সেই নোটিশটিতে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্ক্রিনে, আমি জানি না কতটুকু বড় করে আসবে, আমি চেষ্টা করব এখানে জুম করে দেখানোর জন্য। এখানে 3 নং যে ধারাটি রয়েছে সেই ধারাটি আমরা যদি একটু লক্ষ্য করি, একটু জুম করে আমি বড় করে পড়ার চেষ্টা করছি। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন, অর্থাৎ 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত, খেয়াল করবেন, মূল্যায়ন কার্যক্রম নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত নির্দিষ্ট দিবসে, যে দিবসে পরীক্ষা রয়েছে, দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ আমি যতদূর এখান থেকে ক্লিয়ার হয়েছি বা অন্যান্য অভিজ্ঞ টিচারদের কাছ থেকে মতামত নিয়েছি, তারা আমাকে যেটি বলেছে, এখানে 2 ধরনের মতবাদ পোষণ করেছে। আমি 2 ধরনের মতবাদই আপনাদের কাছে পোষণ করব, ফাইনালি আমার মন্তব্যটিও বলবো। এখানে অনেকে বলেছে যে নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত, অর্থাৎ ওনারা বলতে চাচ্ছে এইভাবে যে গ্যাপগুলোতে পরীক্ষা হবে, কিন্তু এই নির্দিষ্ট দিবসে শুধু পরীক্ষাই নিতে হবে, শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, এখানে কর্তা ব্যক্তিরা যেটা বোঝাতে চেয়েছে, এই পরীক্ষা দিবসে পরীক্ষা ছাড়া বাকি যে দিনগুলো আছে সেই কোনো দিনগুলোতেই, অর্থাৎ গ্যাপের দিনগুলো প্লাস অন্যান্য দিনগুলো, কোনো দিবসেই কোনো রকমের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু বুঝতে পারছি। কারণ একটা জিনিস খেয়াল করুন, এই যেমন আমরা একটু আগে রুটিনে দেখলাম, ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষা বাংলা। আচ্ছা, এই পরের দিনই, অর্থাৎ পরের বুধবারে পরীক্ষা হলে 3 তারিখ বুধবারে পরীক্ষা, 4 তারিখ বৃহস্পতিবারে কিন্তু ওদের ক্লাস হওয়ার কথা, এবং ক্লাস রুটিনে বৃহস্পতিবারে কিন্তু ওদের বাংলা ক্লাস রয়েছে। তাহলে পরের দিন কি ওদের বাংলা ক্লাস হবে?
কারণ তার আগের দিন ওরা পরীক্ষা দিয়েছে, পরের দিন আবার অন্য ক্লাস পরীক্ষা দেবে। তো যেই কারণে বেশ কিছু বিষয়ে এখানে দ্বিমত রয়েছে। আমি আমার ব্যক্তিগত অভিমতটা প্রকাশ করলাম। আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই মাঝের দিবসগুলোতে শুধু দশম শ্রেণীর ক্লাস হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গ্যাপগুলোতে কোনো ক্লাস চলবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে।